আর তারপর দেখো ওখানে কি কি বিক্রি হচ্ছিল, এখানে বিভিন্ন রকম টাইটেল দিয়ে তাদের বাড়ির নাম, আমিও কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তারপর চলে গেছিলাম মেয়েদেরকে, যে সমস্ত জিনিস দেখলে মেয়েরা লাফালাফি শুরু করে দেয় আর কি, মানে না কিনলে মনেই হয় না যে কোথাও গেছিলাম, কোথা থেকে কিছু নিয়ে এলাম। তারপর ওখান থেকে জুয়েলারি কেনা হয়ে গেলে গেছিলাম জামা কাপড়ের দোকানে, প্রচুর জিনিস, কার জন্য কী নিয়ে আসবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর দেখে দেখে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে মেলা, পাশে মেলা হচ্ছিল। আর এই মেলার কথা আমার সারা জীবন মনে থাকবে, মানে হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, কোনো রকম গাড়ি নেই, কিছু নেই, মানে প্রচণ্ড আগে থেকে গাড়ি পার্কিং করতে হয়েছে, তারপর মোটামুটি মিনিমাম মানে 3 কিলোমিটার্স মানে হাঁটতে হয়েছে। তারপর দেখো না প্রচুর জিনিসপত্র, বাঁশি, বিভিন্ন রকম হাতে তৈরি জুয়েলারি, মানে এখানে শান্তিনিকেতনের মেলা মানে বেসিক্যালি হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকম ফটো ফ্রেম রবীন্দ্রনাথের। তো মোটামুটি আমরা যা নেওয়া নিয়েছিলাম হাতে আঁকা জিনিসপত্র। আর এই দেখো ঘর সাজানো জিনিসপত্র মানেই এখানে পাটের জিনিস, হাতে তৈরি জিনিস। আর আমার সখী তো কী কিনবে ভেবেই পাচ্ছি না। আর আলটিমেটলি দেখো আমি যেটা নিয়েছিলাম, আমার বাড়ি, আমার টাইটেল মণ্ডল, তো মণ্ডল বাড়ি কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম। এটা না নিয়ে এলেই নয়, এটা আমার একজন খুব কাছের মানুষ কিনে দিয়েছিলেন। তো চলো আজকের ভিডিওটা এত অবধি, দেখে নাও তোমরা, উল্টো হচ্ছে মনে হয় লেখাটা, বুঝতে পারছো না এটা মণ্ডল বাড়ি। তো আজ অবধি এটা আমি লাগাইনি কোথাও, মানে ঘরের সামনে লাগানো উচিত বলেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই লাগানো হয়ে ওঠে না আর কি, এটা আমার আলমারিতেই পড়ে আছে। তো চলো টাটা, তোমরাও যেও, ভালো লাগবে, খারাপ নয় একেবারে, খুব কিছু দেখার আছে সেটা নয়, কিন্তু ফ্রেশনেসের জন্য একদিনের শান্তিনিকেতন।